আমি আর অশিক্ষিত মানুষ, অশিক্ষিত একটা বউ দরকার। এরম এরম করবি একটু পর পর, এরম এরম করবি, ওগুলি আমার দরকার নাই। শিক্ষিত বউ নিয়ে আসছেন, স্মার্ট বউ নিয়ে আসছেন, এখন আবার এমন এমন করে। ও আয় রে শালি আয়, বাইরে। তোর মতো শিক্ষিত বউয়ের দরকার নাই আমার। কি হইছে? ওই দেখ শালি, এদিকে টানি নিয়ে লেখা। একটু পর পর কথা কইলে এরম এরম করিস, এরম এরম করিস। তোর মতো শিক্ষিত গোষ্ঠী উদ্ধার করছি আমি। আমি একটা অশিক্ষিত পোলা, তুই আর নাটক করছ আমার লগে। আরে নাটক কই করলাম? এটা তো আমার স্টাইল। কি আইল? স্টাইল। স্টাইল হোক আর আইল হোক, আমার এত কিছু দরকার নাই। সেকেন্ডে সেকেন্ডে এরম করবি। তাতে তোমার সমস্যা কি এটা কও? না, এত শিক্ষিত বউ আমার দরকার নাই। আমি আর অশিক্ষিত মানুষ, অশিক্ষিত একটা বউ দরকার। এরম এরম করবি একটু পর পর, এরম এরম করবি, ওগুলি আমার দরকার নাই। মানে কি? তাহলে তুমি আমার শিক্ষিত দেখে বিয়ে করছো কেন? বিয়ে করার পরে আমি ছাড়বা কেন? তো শিক্ষিত হলে এরম এরম করে, এরম এরম করে। এটা আমার স্টাইল। কাইল স্টাইল। স্টাইল দিবি কাইল। যা কাইল মানে? বাইরে, বাড়িতে বাইরে। আয় বাড়ি থেকে বাইরে মানে কি? হ্যাঁ, আমি এই বাড়ি থেকে যাইতাম না, আমি এই বাড়ির বউ না। যে বউ এরম এরম করে সারাদিন খালি মসুর মারে, খাইতে গিয়া এরকম, হুইতে গিয়া এরকম, পড়তে গিয়া এরকম। শালি সবসময় এরম এরম করলে মানুষের মেজাজ ঠিক থাকে? তোর লগে শুয়েও শান্তি নাই। যেই শুই এরম এরম মসুরা মাসুর মারো, কি দরকার? এরম শিক্ষিত বউ আমার দরকার নাই। আমি ভাই অশিক্ষিত, অশিক্ষিত বউই আমার চলবো। তোর মতো আইল না কাইল না স্টাইল বউ আমার দরকার নাই। ভাই ভেগে যা, ভেগে যা। এই ভেগে যাবো মানে কি? হ্যাঁ, এটা তো আমার জন্মগত। এটা জান নাই তো আমার বিয়ে করছস। এখন সমস্যা কি? আর আমি তো শিক্ষিত, আমি কি তোর মতো মূর্খ নাকি? গালি দিলি কা? আরে বাবা, আমি তোরে গালি দিছি, আমি কইছি ঠান্ডা হ, ঠান্ডা হ। ঠান্ডা তুই হ, এরম করে ঠান্ডা তুই হ। আমি তো ঠান্ডাই আছি। ঠান্ডা এটা? তাই আমি কি গরম হইছি? গরম তো তুমি আমারে করতাছো। তোর মতো শিক্ষিত বউ দরকার নাই। যা, তোরে আমি, তুই এই বাড়িতে থাকবি? তাই কি আমি যামু? তাইলে আমি গেলাম। কই যাবি? এই যে চলে যাই, দেখছো শালির মতো আমার হইতাছে। জায়গা তাতে আমার কি হইছে? আমি বাড়িতে আছি, ঘুরা ফিরা আমার নিরেই খিরবি। শালি এরম মারাই, আমি করতেছি, করতেছে আমার ওই ছাড়াটা। হ্যাঁ, তা তো এরকম হবেই। শুনলাম পাড়ার মানুষ হচ্ছে খুব কানাকানি করতেছে আপনার বউকে নিয়ে। শিক্ষিত বউ নিয়ে আসছেন, স্মার্ট বউ নিয়ে আসছেন, এখন আবার এমন এমন করে। ও শিক্ষিত বউ একটু পর পর কি গালি মালি দেয়, ইংরেজি কয় না বাংলা কয় না কি কয় বুঝি না, শালি খালি গালি দেয়। পসিভ নট ফর মাইন্ড, আচ্ছা আচ্ছা, তাহলে এগুলাও বলে? ও বুঝতে পারছি। আর আপনার মতো একটা অশিক্ষিতর ঘরে যে এরকম একটা বউ আসছে, এটাই তো অনেক খুশি। না ওইটাই আমি তো ওর চিন্তা করতেছি না। কি তোমারই মনে হয় আমাকে বাড়িতে যাইতে হয় নাকি? আগে তো অনেকবার বলছিলাম, পাত্তা দেন নাই। এখন কেন বলতেছেন? এখন আর আপনার লাগে আমার বিয়ে বসার কোনো ইচ্ছাই নাই, বুঝেন নাই? এখন এই ডেডারে নিয়েই থাকেন। মা কি বাবা, কি হইলো? অনেক হয়েছে, শিক্ষিত বউ নিয়ে অনেক সংসার করছি। ওই সংসার যা হওয়ার হয়েছে, ওই সংসার এখন ক্ষান্ত। এই বউ নিয়ে আমি সংসার করবো না। ওই নুসরত আছে না, নুসরতের সাথে। মূর্খ 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 বউ? মূর্খ বই দরকার। আমি মূর্খ, আমার বউ মূর্খ। আমিও মূর্খ। হ্যাঁ, মা মূর্খ, বাপ মূর্খ, 14 গোষ্ঠী মূর্খ। কই থেকে শহর থেকে একটা শিক্ষিত বউ এনে দিস, একটু পর পর খালি মুসরায় আর কি কয় সি ইউ নোট, এইরকম করে গালি দেয়। আমিও তো ভয় পাই, ওইটা কি যেন গাল করে বেকা কুকা করে ফেলায়। হ্যাঁ ভয় পাই। তুমি হলে ইয়া করো মা, ওই নুসরতের সাথে কথা কও। ওরে আমারও খুব পছন্দ বাবা। সাদা সিধা শরীর ফর্সা। তাইলে আর ওর বাপের সাথে কথা কও না, ওর সাথে কথা কও, সমস্যা কি? আরে কোন তো তোমার আওয়াজ হয়েছে কিসে? কি হইছে? আমার সতীন নিয়ে আসবি? হ্যাঁ এই রাবিশ, দেখবা দেখ রাবুস বালির কথা কয় মা। ইডিয়েট! আমার উপর সতীন নিয়ে আসবি? সতীন সতীন তোর অনাইতাছি, শালা ইডিয়েট কোথাকার। রাত্রে ঘুমাস কিন্তু তুই আমার লগে। হ্যাঁ বটি আইনা কট্টা দিমু। আয় ও মা। বাবা সর্বনাশ, এইরকম শিক্ষিত বউ ঘরে থাকলে তো পোলাপানের জীবন শেষ। পোলাটারে না আমার এখন রাবিশ বালিশ বানাই ফেলায়। আমি পোলাই। এই দাঁড়া, যাও কই? কিসে? তুই আমার বিয়ে ভাঙছিস কেন? হ্যাঁ,
বিয়ে ভাঙছি ওই পোলা ভালো না, পোলা হলো মদ খায় গাঁজা খায় রাতে আড্ডা দেয়, বিয়ে ভাঙবো না? পোলা খারাপ, খারাপ না হলে আমি কি এমনি ভাঙছি? এই থাম থাম থাম, তোর এগুলা বকবকানি শোনার সময় আমার কাছে না, আমি তোর কাছেই যাচ্ছিলাম, ঠিক আছে? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুই যে আমার বিয়ে করতে পারস না এই জন্য তো তোর চুলকানি উঠছে। হ্যাঁ, তোর আমার কথা হচ্ছে আমার ওই হাজবেন্ড হবে, হবু হাজবেন্ড, ও মানে লুচ্চা হোক, বদমাইশ হোক, গুন্ডা হোক, ডাকাত হোক, তোর কি রে? তোর কি? হ্যাঁ, আরে আমার একটা দায়িত্ব আছে না, দায়িত্ব জ্ঞান থেকে তো আমি কাজটা করছি। আমি এই গ্রামের পোলা, ওই গ্রামের মাইয়া যদি একটা খারাপ লোকের সাথে বিয়ে বসে, তারপর সেই লোক যদি খারাপ কাজ করে, তা আমার গ্রামের দুর্নাম, গ্রামের একটা লোক হিসেবে আমারও দুর্নাম। শোন, বেশি বাড়া বাড়ছিস, ঠিক আছে? তোর পাক্কাটা এখন ছাটা লাগবে, ঠিক আছে? কেন পাগলা সাটা লাগবে মানে? না, আমি তো এটা হতে দিব না, যেহেতু আমার এলাকার একটা মান সম্মানের ব্যাপার, আমার এলাকার বোনের ব্যাপার, এলাকার মেয়ের ব্যাপার, সেই মেয়ে যার তার ঘরে গিয়ে পড়বে, সেইটা আমি মাইনা নিব, ইহো জিন্দেগিতে ইম্পসিবল। ও তাই না? ঠিক আছে, বুঝলাম। তাহলে একটা কাজ করতো, চেয়ারম্যানের মেয়ের বিয়েটা ভাঙতো, একটা গাঞ্জাখোরের সাথে বিয়ে হচ্ছে, দেখি তুই কত হ্যাডাম পার্টি আছিস। হ্যাঁ, চেয়ারম্যানের মেয়ের বিয়া আমি ভাঙবো কা? যদি পোলা গাঞ্জটি হয় তাহলে বিয়া এমনি ভাঙে যাবো, আমার ভাঙতে হইব না, ঠিক আছে? কেন যা, কত হ্যাডাম আছিস, যা দেখা আমাকে একটু। হ্যাডাম দেখিস কি হয়, ফলাফল নিবি, শূন্য না করলা। যা যা, তোর মতো ফালতু স্টুপিড ছেলে আর কি কথা বলবে, ঠিক আছে? এগুলা ছাড়া আমি তো জানতামই তুই এমন। তাহলে আম্মা, তাহলে আম্মা তো ডেকে হালাইলা, সামনের সপ্তাহে যেহেতু বিয়ে, তাহলে কিন্তু কথাই দিয়ে দিল। তা ঠিক আছে, কিন্তু বাবাজি তুমি যে কথায় কথায় এমন করো কেন? না মানে হয়েছে কি, এটা আমার একটা অভ্যাস আর কি, বুঝছেন? ও ঠিক আছে মা, তুই কি কস? তাহলে আমি তাহলে যাই গে, হ্যাঁ? তাহলে ভালো থাকেন আপনারা। আচ্ছা মারে, ওই ছেলেটার সাথে কিছু সময় কথা কইতে কইতে আমারও যেন কেমন টান চলে আসছে। তুমিও কেন? এরকম করো, শুনছো একবার আমি হেরে বিয়ে করবো কিনা? আমার কাছে জানতে চাইছো? ওই পোলা তো বিয়ে তো ঠিক করছো, পছন্দ হোক আর না হোক বিয়ে তো ঠিক করছো, এখন আমার এটি দেখে কোনো লাভ আছে? তোমার যা ভাল লাগে তাই করো, আমার এখানে কিচ্ছু বলার নাই। খুশি। চাচি খুশি, চেয়ারম্যান চাচা, চাচা কই? কেমন আছো বাবা? কি খাইছেন কিছু না তো। বললেন? আর কইও না বাবা, ওই একটা পোলাই ছিল আর কি আমার মেয়েরে দেখার জন্য। ওই পোলাটার সাথে যতটুকু টাইম ছিলাম আর কি, ও কথায় কথায় করতে করতে না ওই আর কি আমারও ওই টান্ডা এসে আমার পড়ছে। আম্মুর এটা হয়ে গেছে। ওই পোলা খারাপ জিনিসগুলা খায়, নেশা করে। খারাপ খারাপ জিনিস। হ্যাঁ, মা, তুমি এটা কি করতে নিছিলা? খাইয়াই তো এই যে এরকম করে, এরকম করে, মানে ভিতর থেকে একটা প্রেসার চলে আসে তো, রাখতে পারে না, তাই করে। শেষ পর্যন্ত তুমি আমারে নেশা করে লেগে দিতেছিলা, এখন এত সর্বনাশ বোঝা হয়ে হয়ে গেছিলাম আমি তোমার কাছে। না 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 মামা মায়া কখনো বোঝা হয় না শশী, আপনার না বুঝতে না শুনে একটা মায়া রে গজবের দিকে ঠেলে দেন, এগুলি ঠিক না শশী। বাবা, ও বাবা, তুমি কি আমার মাইয়া রে পছন্দ করো? না, খুব সুন্দর ওই ধরনের কিছু না, এমন এখন আমি একটা স্মার্ট ছেলে, পাতের মতো লোহা গড়া, তো আমি এখন আপনাকে কি করে মুখ ফুটে বলি যে আপনার মেয়েকে আমার ভালো লাগে? ভালো লাগা মন্দ লাগে এটা তো আপনাকে, আমি তো আর এটা করি না। বলতে হবে না বাবা, আমি বুঝতে পারছি। মা, তোর কপাল খুলে গেছে। আমি ওই পোলাবাজ, এই পোলার হাতে তোরে। চাষি কি দরকার ছিল বিয়াটা ভাঙার? থাক না। না ঠিক আছে বাবা, ওই বুঝাই তো, মেয়েরও যেহেতু পছন্দ তো তুমিও মেয়েরে। আরে পাগল, আমার সামনে না। তাইলে চলো না চাষি, এখন তুমি এরকম করো না, এটা আমার দরকার। তাহলে আমি আসলাম, হ্যাঁ? আপনারা সব দিনক্ষণ ঠিক করে আমাকে একটু নজর দিয়ে না। পোলাটা কিন্তু একেবারে জোশ একখান পোলা। হ্যাঁ, এইবার আমারও পছন্দ হইছে। আরে এর আগে কি হয়েছিল?